মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার কর্মচারীদেরকে শায়েস্তা করার জন্য বিভিন্ন সময়ে ব্যবহার করেছেন। তাহলে তৈরি থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নতে গিয়ে পরে নবান্নের সামনে দরকার হলে তালা মেরে আসার জন্য যতদূর যেতে হয় সংগ্রামী যৌথ মঞ্চ যাওয়ার জন্য তৈরি আছে। মুখ্য সচিবকে চিঠি লিখব, এরপরে যদি কোনো কাজ না হয় তাহলে হয়তো দুর্গাপুজোর পূর্বেই নবান্ন অভিযানের কথা আমাদেরকে চিন্তা ভাবনা করতে করি যে এটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমন করার প্রচেষ্টা। এই দমন পীড়নের নীতি সরকারকে বন্ধ করতে, অন্যথায় প্রত্যাঘাতের জন্য সরকার জন্য প্রস্তুত থাকে। কর্মচারীর লেজ গজিয়েছে, তাকে ছেঁটে ফেলা হবে, এটা হচ্ছে ডিটেলমেন্ট মানে শব্দটার একটা অর্থ। সেটাকে আমরা দেখেছি যে বিগত 12 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার কর্মচারীদেরকে শায়েস্তা করার জন্য বিভিন্ন সময়ে ব্যবহার করেছেন। একজন কর্মচারী বর্তমানে যে পোস্টে চাকরি করছেন তাকে ডিটেলমেন্টে পাঠানো হচ্ছে এমন জায়গাতে যে জায়গাতে তার কোনো সেই পোস্টে নেই, ইকুইভ্যালেন্ট পোস্ট নেই। যেখানে যাচ্ছেন দেখা যাচ্ছে যে বিডিওর থেকে তিনি হায়ার র্যাঙ্কের অফিসার, তাকে বিডিও অফিসে পোস্টিং দেওয়া হচ্ছে। এরকম নজির পূর্বে আছে। ধরে নিলাম যে সরকারের মানুষের কাজের সুবিধার্থে একজন কর্মচারীকে বদলি করতে হলো, তাহলে সেই বদলিটা তো এমন জায়গায় হবে যেখানে তার ইকুইভ্যালেন্ট পোস্ট আছে। সেই কর্মচারী এখানে যে জায়গাতে যে কাজটা করছেন তার ইকুইভ্যালেন্ট কোনো পোস্ট যদি না থাকে তিনি কি কাজটা গিয়ে পড়ে সেখানে করবেন? সব থেকে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে সেটা হয়েছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক মাননীয় শ্রী শ্রীবাস চন্দ্র তেওয়ারি, যিনি বর্তমানে টেকনিক্যাল এডুকেশনে পোস্টিং আছেন। এই 3 মাস আগেই তাকে আর একবার শাস্তিমূলক ট্রান্সফার করা হয়েছিল। কলকাতাতে তিনি ছিলেন রাইটার্স বিল্ডিং এর কাছে, সেখান থেকে তাকে টেকনিক্যাল এডুকেশনে পাঠানো হয় রেজিস্ট্রার পোস্টে। টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই পোস্টে তাকে পাঠানো হয়। আজকে হঠাৎ করে তাকে ডিটেলমেন্টের দুটো মেমো নাম্বার, যেটা 14 সালে পাশ করা হয়েছিল, 175 এবং 176, এই মেমো নাম্বার বলে তাকে কালিম্পং জেলার পেডং বিডিও অফিসে তাকে পাঠানো হচ্ছে, যে বিডিও অফিসে তাকে যোগদান করানোর মতো কোনো কর্মচারী নেই। এই যে মানব সম্পদের অপব্যবহার এই সরকার করে চলেছে, এই সরকারকে আমরা এর আগে যখন মুখ্য সচিবের সাথে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে ডিটেলমেন্টের যে ধারাবাহিকতা চালাচ্ছেন সেটাকে বন্ধ করতে হবে। আজকে যে কাজটা করেছেন, সরকারকে আমাদের পরিষ্কার কথা যে শ্রীবাস চন্দ্র তেওয়ারির ডিটেলমেন্টের অর্ডার যদি প্রত্যাহার করে না নেওয়া হয় তাহলে তৈরি থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নতে গিয়ে পরে নবান্নের সামনে দরকার হলে তালা মেরে আসবে। এটার জন্য যতদূর যেতে হয় সংগ্রামী যৌথ মঞ্চ যাওয়ার জন্য তৈরি আছে। এটা শুধু শ্রীবাস চন্দ্র তেওয়ারির ক্ষেত্রেই নয়, এর আগে খাদ্য দপ্তর থেকে একাধিক আমাদের সাথীকে, সৌমেন্দ্র নারায়ণ বসু, দীপক দা, এদের সবাইকে বহু দূরে দূরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছিল, নবান্ন থেকে দেওয়া হয়েছিল, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে দেওয়া, পিএসসি থেকে মানে ডিটেলমেন্ট করা হয়েছে। কোনো এখতিয়ার নেই সেগুলোর। আমরা দেখছি যে এই ধারাবাহিকতাটা চলতে থাকছে। আমরা আগামী কালকে তো অফিস বন্ধ, আগামী সোমবার মুখ্য সচিবকে চিঠি লিখব, এরপরে যদি কোনো কাজ না হয় তাহলে হয়তো দুর্গাপুজোর পূর্বেই নবান্ন অভিযানের কথা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু যে একাধিক এরকম কর্মচারী আছেন যারা যে কাজে এখানে যেভাবে যে দক্ষতার সাথে কাজ করতেন, দেখা যাচ্ছে যে সেই দক্ষতাটাকে যাতে কাজে লাগাতে না পারেন তার জন্য তাদেরকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যে পোস্ট সেখানে নেই। শ্রীবাসদার বয়স বর্তমানে 58 বছর, আর 2 বছর মাত্র সার্ভিস আছে। তাকে পাঠানো হচ্ছে একদম সিকিম বর্ডারে। পেডং মানে বুঝতেই পারছেন সবাই, একদম সীমান্তবর্তী একটা ব্লক। সেখানে তার ইকুইভ্যালেন্ট কোনো পোস্টও নেই। সে যে স্কিল ডেভেলপমেন্টের ব্লক অফিসে গিয়ে কি কাজ করবে সেটা হয়তো সরকারও বলতে পারবে না, তবুও তাকে পাঠানো হয়েছে। আমরা মনে করি যে এটা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমন করার প্রচেষ্টা। এই দমন পীড়নের নীতি সরকারকে বন্ধ করতে হবে।
অন্যথায় প্রত্যাঘাতের জন্য সরকার জন্য প্রস্তুত থাকে।